বাগানে বসেই খুব মজা করে খাচ্ছেন আম। মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই সাতক্ষীরায় পাকতে শুরু করেছে আম। মৌসুমের শুরুতেই বাজারে আম উঠতে থাকায় বাজারে দেখা দিয়েছে আমের বাড়তি চাহিদা। ইতিমধ্যে সাতক্ষীরার বড় বাজার সহ বিভিন্ন আমের হাটে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা ভিড় জমাতে শুরু করেছেন। আমাদের এই আম সুস্বাদু আম, আর ফরমালিন মুক্ত, আপনারা সংগ্রহ করবেন। জমে উঠেছে আমের বেচাকেনা, আর এতে চাঙ্গা হয়ে উঠছে সাতক্ষীরার গ্রামীণ অর্থনীতি। বাজারে বর্তমানে গোবিন্দভোগ, গোপালভোগ, বৈশাখী, গোলাপখাস, ক্ষীরসরাই সহ নানা জাতের আম উঠছে। মৌসুমের শুরুতে চাহিদা বেশি থাকায় প্রতি মনে গোপালভোগ ও গোবিন্দভোগ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা দরে। 2 থেকে 2500 টাকা মন হারে বিক্রি হচ্ছে। এছাড়া এবছরও সাতক্ষীরার 100 মেট্রিক টনের বেশি কেমিক্যাল মুক্ত আম যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশে রপ্তানির প্রস্তুতি চলছে, যা দেশের জন্য এক গর্বের বিষয়। আম খুব বাম্পার ফলন এবং আম বিদেশে রপ্তানি হবে এই আশাবাদ ব্যক্ত করি। এবার আমের ফসল ভালো হয়েছে। আমার আম ফরমালিন মুক্ত এবং সুন্দর, এই আমগুলো আমি বিদেশে পাঠাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর সাতক্ষীরার কৃষকরা প্রায় 600 কোটি টাকার আম বাজারজাত করতে পারবেন। এবছর জেলায় প্রায় 4135 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 68 থেকে 70,000 মেট্রিক টন। আমাদের এবছর 70,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। আমরা মনে করছি এটা ছাড়িয়ে যাবে। এছাড়া আমরা প্রতি বছর আম রপ্তানি করে থাকি। আমাদের এবছর 70 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা আছে। আমরা মনে করছি 100 মেট্রিক টন পর্যন্ত আরো বেশি হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাতক্ষীরার সদর উপজেলার ফিংরি গ্রামের আম চাষী বিল্লাল হোসেনের বাগানে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে পরিপক্ক আম ছাড়ানো উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি প্রজাতির আম নির্দিষ্ট সময় হারভেস্টের জন্য একটি ক্যালেন্ডারও নির্ধারণ করা হয়েছে, যাতে অপরিপক্ক আম বাছাইয়ের ঝুঁকি কমানো যায়। হিমসাগর শুরু হবে 20 মে থেকে এবং ল্যাংগ্রাম শুরু হবে 27 মে থেকে এবং আম্রপালি 5 জুন থেকে। আমি দেশবাসী তথা সাতক্ষীরাবাসীকে অনুরোধ করব যে আমাদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা বাজার থেকে আম ক্রয় করেন। সাতক্ষীরার কৃষকরা আশাবাদী ঝড় দুর্যোগ এড়িয়ে গেলে এই মৌসুমে আমের বাম্পার ফলন হবে এবং স্থানীয় অর্থনীতিতে প্রাণ সঞ্চার ঘটাবে।